An-Nur Online Media. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ও মুসাল্লিয়া ও বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, হুজ্জাজে ইকরামের জন্য খুব সংক্ষিপ্ত পরিসরে ওমরার দিক নির্দেশনা। ওমরার মধ্যে মাত্র 4টি কাজ মনে রাখব। প্রথম নম্বর কাজ হচ্ছে যে আমরা ইহরাম বাঁধব, দ্বিতীয় নম্বর তাওয়াফ করব, তৃতীয় নম্বর সাই করব, চতুর্থ নম্বর মাথা মুন্ডন করব। আমরা চাইলে অনেক হুজ্জাজে ইকরাম এখন যারা যাচ্ছেন, যারা তামাত্তু করবেন, বিশেষ করে যারা জিলহজ মাসের শুরু দিক দিয়ে যান, তারা কেরান হজ করে থাকেন। কেরান হজ করা উত্তম, তথা একই এহরামে ওমরা এবং হজ উভয়টাই আদায় করা। তো এই সময় যারা যাচ্ছেন তারা শুধু ওমরার নিয়ত করছেন। তো ওমরার নিয়তের জন্য আমরা যখন ফ্লাইট আমাদের নির্দিষ্ট হয়ে যাবে, এই বিষয়টা আগে কনফার্ম হব, তো আমরা এহরাম বেঁধে নেব। এহরাম বাঁধার পদ্ধতি হলো যে নিয়ত করে তালবিয়া পড়লেই এহরাম বাঁধা হয়ে যাবে। তো আমরা এর আগে 2 রাকাত নামাজ পড়ে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে এরপরে নিয়ত করব যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য উমরার নিয়ত করলাম, আপনি সহজ করুন, কবুল করুন। এরপরেই আমি তালবিয়া পড়া শুরু করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তবে এই অবস্থায় একটা অনুভূতি জাগ্রত করে রাখব যে আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য বের হচ্ছি। তো এরপরে যখন আমরা মক্কায় পৌঁছে যাব, তাওয়াফ করার জন্য যাব, যেটা আমাদের দ্বিতীয় কাজ। তো তাওয়াফের জন্য বাইতুল্লাহ গমন করার সাথে সাথে আমরা দোয়া পড়ে ঢুকবো যে আল্লাহুম্মা গফিরলি দুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবং বাইতুল্লাহ দেখার সাথে সাথেই আমরা দোয়া পড়বো। এই সময় দোয়া কবুল হয়। যখন আমরা হজরে আসওয়াদের সামনাসামনি যাব, তখন নিয়ত করব যে হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি ওমরার তাওয়াফের নিয়ত করলাম, আপনি সহজ করুন, কবুল করুন। এরপরে নামাজে যেভাবে হাত উত্তোলন করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, চাইলে সাথে ওয়ালিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এটাও বলতে পারি, অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এটাও বলতে পারি, অথবা শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবারও বলতে পারি। তো এরপরে হজরে আসওয়াদ চুম্বন করব, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চুম্বন করব। তো যখন হাত এভাবে বাড়াবো, ইশারা করব, তো মনে রাখবো যে আমি ওই পাথরটাকে স্পর্শ করছি, যে পাথরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন। ওই পাথরটাকে স্পর্শ করছি, যেই পাথরটা স্পর্শ করার পরে আমি চুম্বন করার সাথে সাথেই আমার গুনাহ মাফ হয়ে যাবে। তো এরপরে আমি তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, তো এগুলো পড়তে থাকবো এবং তাওয়াফ শুরু করব। তো এই প্রথম অবস্থায় প্রথম 3 চক্করে যেই তাওয়াফের পরে সাই আছে, তো সেই তাওয়াফের রমল এবং ইস্তেবা করতে হয়। ইস্তেবা হলো যে আমার ইহরামের কাপড়টা ডান বগলের নিচ থেকে নিয়ে আমি বাম কাঁধের উপরে উঠাই দেব। আর রমল হচ্ছে যে ছোট ছোট পায়ে আমি বীর দর্পণে হাঁটব। তবে মনে রাখব যে আমি রমল করার সময় যদি আমার আশপাশে অপর মুসলিম ভাই, অপর হাজিগণ, তাদের কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে, তো আমি তাদেরকে কোনো অবস্থাতেই কষ্ট দেব না, প্রয়োজনে রমল করব না, কারণ অপর মুসলিমকে কষ্ট দেওয়া এটা হারাম। আর যখন তাওয়াফ করব, তো তখন আমি বাইতুল্লাহর দিকে আমার সিনা ফেরাবো না। তো এইভাবে আমি চলতে থাকবো। মনে রাখবো বাইতুল্লাহর 4টা দিক, 4টা কোণা, অর্থাৎ রুকনে হজরে আসওয়াদ, যেখান থেকে আমি তাওয়াফ শুরু করেছি, এরপরে রুকনে ইরাকি, তারপরে রুকনে শামি, তারপরে রুকনে ইয়ামানি, তারপরে আবার রুকনে হজরে আসওয়াদ, এই 4টা কোণা। তো এইভাবে ঘুরতে ঘুরতে যখন আমি রুকনে ইয়ামানিতে আসব, এই জায়গায় একটা দোয়া পড়ার কথা আসছে। আমরা এই দোয়াটি পড়ব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এভাবে আমাদের প্রথম চক্কর পূর্ণ হওয়ার পরে আমরা আবার হজরে আসওয়াদ চুম্বন করব, বিসমিল্লাহি আল্লাহু আকবার। চুম্বন করার সময় এই অনুভূতি জাগ্রত করব যে আমি হজরে আসওয়াদ চুম্বন করছি, এবং এটা চুম্বন করার সাথে সাথে আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে আবার চলা শুরু করব। এভাবে দ্বিতীয় চক্কর, তৃতীয় চক্কর, চতুর্থ চক্কর, পঞ্চম চক্কর এবং ষষ্ঠ সপ্তম চক্করে গিয়ে আমার তাওয়াফ সম্পন্ন হয়ে যাবে। এরপরে 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিমের পাশে যদি ওই জায়গায় অনেক ভিড় থাকে, তো আমরা আরেকটু সামনে চলে যাব, যেখানে সাই করার রাস্তা ওর আশপাশে সাধারণত ফ্রি থাকে। আমরা ওখানে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব, তারপরে জমজমের পানি পান করব। এরপরে সাই করার জন্য সাফা মারওয়ায় যাব। সাফা পাহাড়টাকে পাশে রেখে বাইতুল্লাহর দিকে আমরা ফিরে দোয়া করব। দোয়ার পরে আমি নিয়ত করে নেব যে হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য উমরার সাই করার নিয়ত করলাম, আপনি সহজ করুন, কবুল করুন। এরপরে সাফা পাহাড় থেকে সাই শুরু করব।
তো আমরা চাইলে আয়াতটা পড়তে পারি, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। তো আমি সামনে অগ্রসর হতে দেখব, আমি সামনে অগ্রসর হব, কিছু দূর অগ্রসর হলেই দেখতে পাবো যে উপরে সবুজ লাইট দেওয়া আছে। ওই জায়গা যখন আমি অতিক্রম করব তো তখন আমি সামান্য দৌড়ে চলব, কারণ এই জায়গায় দৌড়ানোর নিয়ম রয়েছে, যেহেতু হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গাতে দৌড়িয়েছিলেন। এবং এই সময় একটি দোয়া পড়ব, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম বা রব্বিগফির ওয়ারহাম আনতাল আ'আজ্জুল আকরাম। এভাবে সামনে অগ্রসর হব। সামনে মারওয়া পাহাড় আসবে, যদি আমাদের মুখস্থ থাকে তো আয়াতটি পড়তে পারি, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এভাবে দোয়া তাসবিহ তাহলিলের মাধ্যমে আমি সাই 1 চক্কর 2 চক্কর করে সাফা পাহাড় থেকে যখন মারওয়ায় যাব 1 চক্কর হবে, মারওয়া পাহাড় থেকে আবার যখন সাফায় আসব তো 2য় চক্কর, এখান থেকে আবার মারওয়াতে গেলে 3য় চক্কর, 4র্থ চক্কর, 5ম, 6ষ্ঠ, এরপরে যখন আবার সাফা পাহাড় থেকে মারওয়াতে যাব 7ম চক্কর হয়ে যাবে। তো এরপরে দোয়া করে আমরা বের হব। 3টা কাজ হয়ে গেল, 1 নম্বর এহরাম বাঁধা, 2য় নম্বর তাওয়াফ করা, 3য় নম্বর সাই করা, 4র্থ নম্বর মাথা মুন্ডন করা। আমরা হোটেলে যাওয়ার আগে কোনো একটা সেলুনে গিয়ে আমাদের মাথা মুন্ডন করে নেব, চুল চেঁচে নেব, তাহলেই আশা করি আমাদের ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমাদের উমরা সম্পন্ন হয়ে যাবে। এবং উমরা সম্পন্ন করার পরে চাইলে আমরা কিছু টাকা আলাদা করে রাখব, যদি গরিব মিসকিন পাই তাদেরকে সাহায্য সহযোগিতা করব, সদকা করব। এর কারণ আমার উমরার মধ্যে যতটুকু ত্রুটি বিচ্যুতি হয়েছে সেটা যেন ক্ষতিপূরণ হিসাবে হয়ে যায়, এজন্য কিছু সদকা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন, আমাদের সকলকে বাইতুল্লাহর মুস্তাফির হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।